আপনার কাছে আরো কিছু সময় চেয়েছিলাম আমি, কিন্তু আপনি দিলেন না। ওই মানেই মাসুম বাচ্চার মতো কাজ। তার মা হাসপাতালে, তার মার মাথার পাশে বসে দলিলে সই করছে। দুইটা ভাইয়ের কান্নায় হাসপাতাল ভারী হয়ে গেছে। ভীষণ বেদনাদায়ক। বাসা, আপনার খুব কষ্ট হয়েছে না? আপনার কষ্ট দেখে আমার কষ্ট লাগতেছে। এত যদি কষ্ট হয় টাকাটা আপনি দিতেন, তাহলে তো হাসপাতালে এই নাটক সিনেমা আপনার দেখতে হইতো না। আমি একজন জনপ্রিয় জনগণের মেম্বার, পয়সা না। আর আমার যদি পয়সা থাকতো তাহলে আপনার আর বলতে হতো না, এই টাকা আমি দিয়ে দিতাম। তবে একটা কথা বলি, আপনার মতো এরকম জালিম মহিলা আমি আর কোথাও দেখি নাই। কেমনে পারেন আপনি মানুষের দুঃখে হাসতে? দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে, অপরাধ যদি হয়ে থাকে, দোষ যদি হয়ে থাকে, দুজনে বিচার হবে সমান। ছেলে কেন এত অপরাধী হবে, তার কেন বিচার হবে? আমার যদি ক্ষমতায় থাকতো জানেন, আমি এই আইন বদলে দিতাম। মানতাম না এই আইন। এই আইনের মার পেছে পড়ে কত ছেলে গৃহহারা হয়েছে। লেকচার বন্ধ করেন, এইটা আমার বাড়ি। এসব লেকচার ইউনিয়ন পরিষদে যাইয়া দেন, সামনে ইলেকশনে কাজে লাগবো। আর একটা কথা কন না, মেম্বারগিরি সুদাই দিব, মান সম্মান কিন্তু থাকবো না। জান ভাইরাম, আপনি কি মনে করছেন আপনার বাড়িতে আমি মেজবানি খেতে আসছি? আমরা মনে হয় একটু বেশি বেশি করে ফেলছি। আবিনের টাকাটা নেওয়াটা মনে হয় ঠিক হয়নি। কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মেন্টাল হসপিটাল নিয়ে যাবো। এখানে এমনি বয়ারি সুস্কে হয়েছে করুন ভাই, মায়ের হাসপাতালে, এদিক দিয়ে বাড়িটা বিক্রি করে দিলাম। এখন তো আর ঘরে ঢুকতে মন চায় না ভাই। কালকে সকালে তো বাড়ি ছাড়িয়ে দিতে হইব। একদিক দিয়ে মা হাসপাতালে, আরেক দিক দিয়ে বাড়ি নাই। কাবিনের টাকাটা দেওয়া নাকি খুব বেশি জরুরি ছিল। মার চিকিৎসা করাইতাম ওই টাকা দিয়া। আরে বিচার সালিশ হয়ে গেছে, মেম্বার সভা ছিল, লোকজন জানাজানি হয়ে গেছে না। টাকা না দিলে পরে তো পুষ্টি সুদ্ধে জেল খাটানো লাগতো। খাটলে খাটতাম জেল, আমি কি ভয় পাই নাকি? জেল আগে না আমার মা আগে। আমি আমার মারে চিকিৎসা করাইতাম, দরকার হলে জেল খাটতাম। মা যদি একবার হারাই যায়, মা যদি চলে যায়, আমি মা পাবো কই? চল ঘরে চলে দেহি তাহলে কিছু খাওয়ান দাওয়ান জানি। চল। কিছু নাই ঘরের মধ্যে, কি থাকবো? মায় নাই ঘরের মধ্যে, কি খাওয়ান থাকে? ও আর আমার মারে হাসপাতালে রাইখা আমার খাইতে ইচ্ছে করতেছে না। তুমি যাও, কে শুয়ে থাকো। মারে হাসপাতালে রাইখা আমি কিছু পেটে খাবার দিতে পারুম না। না না, দেখি আমি বাজারে যাই, তাহলে কিছু খাওয়ানোর ব্যবস্থা করি।